বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে। বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারো জন্য সুপারিশ করে তাহলে ওনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হন। ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করে। মব কালচার, মব জাস্টিস কেন? আজকে যদি আইনের শাসন নিশ্চিত থাকতো তাহলে কে চোর কে ডাকাত এটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া। এর জন্য তো আছে আদালত, পুলিশ গ্রেফতার করবে, আদালত বিচার করবে। মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন? যদি আইনের শাসন কায়েম করা যেত তাহলে এই মব জাস্টিস, এই মব কালচারের তৈরি হতো না। আজকে গ্রামের মধ্যে, গতকালই তো ঘটনা, গত পরশুদিন গ্রামের মধ্যে মসজিদের মাইকে আজান দিয়ে বলেছে ডাকাত করেছে, চারিদিক থেকে গ্রামবাসী ছুটে এসে কয়েকজন লোক মারা গেছে। এটা তো একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে। আজকে পুলিশের যে কর্তৃত্ব, তারা ফিল্ড লেভেলে কেন তারা সেটা প্রয়োগ করতে পারছে না? কেন চুরি ডাকাতি বাড়ছে? কেন ছিনতাই বাড়ছে? কেন হত্যা হচ্ছে, রক্ত ঝরছে? এই যে সামাজিক যে অনাচার, এই অনাচার বন্ধের দায়িত্ব তো সরকার, আর এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলেন? কিসের সংস্কার করবেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আপনারা একটা আইডিয়া দেন, সংস্কারগুলো আইনে পরিণত করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। ওটা যদি আইন করতে হয়, ওটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয়, তাহলে তো এটা তো করবে একটা নির্বাচিত পার্লামেন্ট। তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়, তারপরে না সব কিছু। এই জন্যই আপনাদেরকে একটা ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে, রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকে সরকার প্রধান হয়েছে। তার কাছ থেকে মানুষ সবসময় ইতিবাচক সমস্ত কিছু আশা করবে। বিএনপি গণতন্ত্র 16 বছর ধরে এমন লড়াই করেছে, তাদের এমপি, তাদের ছাত্র, তাদের যুবক এরা নিরুদ্দেশ হয়ে গেছে। শত শত নেতাকর্মী গুম হয়ে গেছে। এই গণতন্ত্রের লড়াইয়ের চ্যাম্পিয়নের পতাকা যিনি নিজের নির্যাতন সহ্য করে যিনি অগ্রগামী করেছেন, তিনি তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একটা ভাঙা দেওয়াল ঘেরা একটা জেলখানার মধ্যে অসুস্থ নেত্রীকে বন্দী করে রেখে তাকে যেভাবে নিপীড়ন করেছেন শেখ হাসিনা, তারপরেও গণতন্ত্রের প্রশ্নে, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, মানুষের নাগরিক স্বাধীনতার জন্য, আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবিক সাম্যের জন্য আমি বলেছি যে এবছর নির্বাচন করা সম্ভব নয়। আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই, তাদের সক্ষমতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে, আরেকটি বিষয় আপনারা খেয়াল করে থাকবেন, খুব সাম্প্রতিক সময় ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং বর্তমানে যে নাগরিক পার্টি হওয়ার পর থেকে যে আমাদের যারা নারী সদস্যবৃন্দ রয়েছে, খুবই স্পেসিফিকভাবে তাদেরকে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে, বুলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিবাদী সরকার, তাদের কর্মী, তাদের সাথে যারা যুক্ত রয়েছেন নানাভাবে, সেই সকল মানুষরাই এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছেন। নারীদেরকে টার্গেট করা হচ্ছে পলিটিক্যাল স্পেয়ারে, যাতে নারীরা রাজনৈতিক কাজে, দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে, নিরুৎসাহিত করার জন্য, এবং তাদেরকে একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এটার জন্য যথাযথ ব্যবস্থা আসলে সরকারের জায়গা থেকে নেওয়া উচিত। সামাজিকভাবে আমাদের এই সকল নারী, যে কোনো রাজনৈতিক দলে যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল,
তাদের পক্ষে আমাদের জোরালো